রেড সস পাস্তা খেতেও যেমন ভালো, তৈরি করাটাও খুব সহজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে রেড সস পাস্তা। তবে চলুন শুরু করা যাক। পাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা বেশ বড় বড় টুকরো করেই কাটবো। এবার পেঁয়াজের পাপড়িগুলো প্রত্যেকটা খুলে নেব। পেঁয়াজ তো কাটা হয়ে গেল। এবার বেশ কিছুটা রসুন নিয়েছি। রসুনগুলো ছোট ছোট করে টুকরো করে নেব। রসুন তো কাটা হয়ে গেছে। এবার একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাও পেঁয়াজের মতন বড় বড় করে কেটে নেব। এবার দুটো টমেটো গ্রেট করে নেব। এটা দিয়ে পাস্তার সসটা বানাবো। চলুন, কাটাকাটি ঘষাঘষি তো হয়েই গেছে। এবার গ্যাসের দিকে যাওয়া যাক। আমি এখানে প্রায় 200 গ্রাম মতন পাস্তা নিয়েছি। আমি 4 জনের জন্য বানাচ্ছি। কড়াইতে জল বসিয়েছি, একদম ফুটে গেছে। এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ করা হয়ে যাচ্ছে। এদিকে একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যাতে না পুড়ে যায় তার জন্য 2 চামচে তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এক চামচের মতন টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। এবার এই পাস্তাটা রেড সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচে অ্যারোরুট গোলা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পাস্তা একদম রেডি। চলুন পরিবেশনে যাই। এই রকম রেড সস পাস্তা সন্ধ্যের টিফিনে যদি হয়, এক কথায় জমে যাবে। তা এই সহজ পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।